গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একটু আদা এলাচ দিয়ে চা খেতে সবারই ভালো লাগে, যেহেতু শীত পড়ে গেছে। আর এখানে অনুষ্কা অনলাইন ক্লাস করছে আর আমন্ড খাচ্ছে। তো আমি টিফিনও করে নিয়েছিলাম, পরোটা রুটি, আর এদিকে ফুলকপি আলুর তরকারি, একটু রাবড়ি ছিল, চা। তো সন্ধেবেলায় আমরা একটু একটা জায়গায় যাচ্ছি, বেরিয়ে গেছি। এখানে দাঁড়িয়ে রয়েছি, অভিজিতের ওয়েট করছি। আর আমি এই রিসলেটটা পরেছিলাম, অভিজিতের আইপ্যাডটা নিয়েছিল বলে অভিরাজ আইপ্যাডটাতে কি দেখছিল জানি না, মুভি কি দেখছিল ওর। তারপরে আমরা এখানে নবান্নতে গেছিলাম, নবান্নতে গিয়ে একটুখানি চা কফি চাউমিন যে যা খাওয়ার ছিল খেলো। তারপরে এখানে বাইরে পান তৈরি হচ্ছিল, আমার দেখে খুব লোভ লাগলো, আমি একটা পান খেলাম। আর এখানে অনুষ্কা আর অভিরাজ বদমাইশি চালিয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু সব জায়গায় ক্রিসমাস চলছে, আজকে 31, তো এখানে ফুলটাও দেখো কত সুন্দর, আর ক্রিসমাসে সাজানো গোছানো রয়েছে সব জায়গাটাই, পুরো ভালো লাগছে মহলটায়। আর তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। আমরা অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে ছিলাম না, আমরা গেছিলাম আমাদের নতুন রিসর্ট যেটা আমাদের তৈরি হচ্ছে। তো এখানে ডুপ্লেক্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে অভিজিৎ নিয়ে এসছে, আজকে আমরা এখানেই থাকবো, আমরা 31st নাইটটা এখানেই কাটাবো। তো ডুপ্লেক্সে নিচের যে রুমটা ছিল, দুটো রুম ছিল, আর এখানে এদের রান্নাবান্না হবে। উপরের রুমটা আমি দেখাচ্ছি, এখানে আমরা থাকবো উপরের রুমটাতে। উপরের রুমটা খুব সুন্দর করেছে, আমি অনেক দিন পর এখানে আসলাম, দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে। ওপরের রুমটাতে আমরা 4জন থাকবো, আমি অনুষ্কা অভিরাজ আর অভিজিৎ। ওপরের রুমটা সত্যিই খুব ভালো লাগছিলো, লাইটগুলো দেখেও খুব সুন্দর লাগছিলো, রুমটা অনেক বড় ছিল। এখানে অভিজিৎ সজলদার সাথে কথা বলছিল আর অভিরাজ এখানে রিল্যাক্স করছে। তারপরে রুমের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর ছিল, আর একটু আলো দরকার ছিল যেহেতু আমরা সাডেনলি চলে এসেছি। এখানে বাথরুমটাও খুব সুন্দর করেছে, এটার নাম আমার মনে হয় সম্ভবত অনুষ্কা ইকো ভিলেজ করবে। আর পুরোটাই দেখো পুরো অন্ধকার। ততক্ষণে সজলদা আমার জন্য খাবার নিয়ে এসছে, যেহেতু অভিজিৎরা চিকেন রান্না করবে, তো আমার জন্য সজলদা খিচুড়ি নিয়ে এসেছিলো। আর এখানে শিক কাবাব হচ্ছে, আমাদের অনুষ্কা গার্ডেন রিসর্ট থেকে এইগুলো ম্যারিনেট করে পাঠিয়ে দিয়েছিল। আর লালটুদা তো নেচেই যাচ্ছে, সব এখানে নাচ হচ্ছে। আর অভিরাজ শিক কাবাব এখানে পোড়াচ্ছে কেন, ওর গরমটা খুব ভালো লাগছে, প্রচুর ঠান্ডা ছিল। অভিজিৎ ঘরে কিছু করে না, কিন্তু পিকনিকে এখন রান্নাবান্না করছে, আমি তো খাবো না, জানি না কি রান্না করছে ও, কীরকম রান্না করবে। আর রাজুদা সবাই নিচেই যাচ্ছে, গান চলছে, আর আমি হেসেই যাচ্ছি, আমার আর হাসি থামছে না, এত হাসি লাগছে কি আর বলবো। তার মধ্যে অনুষ্কাও চলে এসছে, এখানে হাওয়া দিচ্ছে আর শিক কাবাব ওদেরকে করে করে খাওয়াচ্ছে। গরম লাগছে ওদের, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, যেহেতু পুকুর ধারে রুমটা, প্রচুর ঠান্ডা ছিল, আমার তো নাক ঠান্ডা হয়ে গেছিলো, আর ওদেরও হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। তো ফাইনালি সব কিছু এরা মিলেমিশে করছিল, আমারও ভালো লাগছিলো। দুজন তো খালি নামমাত্র পোড়াচ্ছিল শিক কাবাবগুলো। আর এখানে কতক্ষণে বাজি ফাটাবে, এখনও 12টা বাজিনি, কিন্তু ও বাজি ফাটাবে। তারপরে ওর বাবার হুজোগ উঠলো যে বোর্ডে উঠে বাজি ফাটাবে, নিউ ইয়ার উইশ করবে। অভিজিৎ তো বাচ্চার মতো করছে, তার মধ্যে রাজুকে নিয়ে নিয়েছে। আমি তো ভয় পাচ্ছি আমার ছোটকা ছেলেটা যেন জলে না পড়ে যায়, তাহলে কি হবে এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক, ফাইনালি সবাই বাজি টাজি ফাটালো, নিউ ইয়ার উইশ করলো। নিউ ইয়ারে খুব মজা হলো আমাদের, আমরা খুব ভালোভাবে মজা করলাম। আমাদের রহমানদা চলে এসেছিলো, যে আমাদের অনুষ্কা গার্ডেন রিসর্টের ম্যানেজার, সে চলে এসেছিলো রাত্রিবেলা। আর অভিজিৎ বাজি পুড়িয়েই যাচ্ছে। তারপরে এখানে রাত্রিবেলায় অনুষ্কা আর অভিরাজকে খাইয়ে দিলাম, মাটন এনেছিল সজলদা, আর আমার এখানে খিচুড়ি ছিল। এখানে এখনও এদের রান্না কমপ্লিট হয়নি, এদের এখনও নাচও শেষ হয়নি, এরা নাচও করে যাচ্ছে। সকালবেলায় গুড মর্নিং সবাইকে বলে দিলাম। এখানে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম, বাট আমি উঠে গেছি, ঠান্ডা লাগছে খুব, প্রচুর ঠান্ডা ছিল আজকে। এখানে জেলেরা চলে এসছে, আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে, অনেক মাছ হয়েছে, সেই মাছগুলোকে ধরা হবে। ওই একটা আমাদের শিব মন্দির, ওটাও আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তো এখানে অনেক রকম মাছ উঠেছিল, আমি আবার না থাকতে পেয়ে চলে আসলাম সামনে। তেলাপিয়া, কাতলা, ভেটকি, আরও চিতল, আরও কত কিছু মাছ ছিল। তো এই হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দিরটা, খুবই সুন্দর। তারপরে কতগুলো হাঁসকে ছেড়ে দেওয়া হয়েছিল, হাঁসগুলো প্যাক প্যাক করতে করতে এদিক আর ওদিক করছিল, আর আমার তো দেখতে খুব ভালো লাগছিলো। কিছু হাঁস এদিকে গেছে, কিছু হাঁস ওদিকে গেছে। তারপরে অভিজিতের আবার মনে হলো আবার বোট চালাবে, তো ও আর ছেলে উঠলো। তারপরে অনুষ্কাকেও বললো, অনুষ্কাও ফাইনালি, অনুষ্কাকে জোর জবরদস্তি আমি তুললাম। অনুষ্কা ভয় পাচ্ছিল, ও আসলে জলটাকে ভয় পায়, বাট সুইমিং পারে, তবুও ভয় পায়, জানি না শীত বলে ও ভয় পাচ্ছে, যদিও পড়ে যায়, কিন্তু এখানে পড়ার কোনো চান্সই ছিল না। অভিরাজকে মাঝখানে বসিয়ে এরা দুজনে মিলে চালাচ্ছে। অনুষ্কার তো হাতই চলছে না, জানি না কেন চলছে না, ওর বাবাই চালিয়ে যাচ্ছে সব কিছু, এফার্ট ওর বাবাই লাগাচ্ছে। তো যাই হোক, এরা বোট চালিয়ে ফাইনালি
আসলো রুমের মধ্যে, ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলো সন্তোষদা। আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল চানা, লুচি আর হচ্ছে ডিম আর গরম চা আর ননেল গুড়ের রসগোল্লা। তো সবাইকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এদিকে কাজলদেরও বললাম যে তোমরা খাবে কি না। তো এখানে গরম গরম সব খাবার ছিল, খেতেও খুব ভালো লাগছিলো। তারপরে জিদ্দা আমাদের নিয়ে গেল, আমাদের কিছু আরও জমি কেনা হয়েছিল সেটা দেখাতে। এখানে কাজ এখনও কমপ্লিট হয়নি, এই কাজগুলো এখনও ইনকমপ্লিট আছে, এই কাজগুলো করবে অভিজিৎ। আর ওখানে জিদ্দার সাথে অনুষ্কা ওই দিকে গেছে, আমি আর অভিরাজ ওদিকে যাওয়ার চেষ্টা যাচ্ছি। আর জিদ্দা ওইদিকে আসলো। আগের বছরের আমরা যখন এসছিলাম আমাদের রিসর্টে, তখন এখানে অনেক শাক সবজি হয়েছিল, জিদ্দা অনেককে তুলে তুলে দিয়েছিল, বাট এই বছরে লেটে করেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের স্নান হয়ে গেছিলো, স্নান করে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা যাব আমাদের অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে, এখানে আজকে আমাদের লাঞ্চ আছে, তো সবাই মিলে লাঞ্চ করে নেবো। আর এখানে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের যে মন্দিরটা আছে, এটা তো বলার মতনই নয়, তোমরা যারা ঘুরেছো তারাই জানো যে কীরকম রিসর্টের মন্দিরটা আর রিসর্টটা কেমন। এখানে অনুষ্কা আর অভিরাজ এখনও সিস চড়ছে দুজনে মিলে, আর আমি এখানে ওদের ভিডিও করছি। এই কুর্তিটা আমাকে শাশ্বতী দিয়েছিল, খুবই সুন্দর। আর এখানে আজকে আমাদের রিসর্ট ফুল ছিল, আজকে রিসর্ট খালি ছিল না। আর এখানে হচ্ছে আমাদের এই লাকি দেখে আমাদেরকে আর সামলাতে পারছে না, ওকে কে ধরবে। আমি তো ওকে ধরতে এখন ভয়ই পাই, কেন এক ঝাঁপ মারবে আমার গায়ে, আমি পড়ে যাব। আর এখানে অনুষ্কার সবচেয়ে ফেভারিট জায়গা, অনুষ্কা বসে পড়েছে দোলনা চড়তে। আর আমি এখানে ঘুরে দেখাচ্ছি আমাদের রিসর্টটা কত সুন্দর লাগে দেখতে, কত ভালো লাগে। তো যাই হোক, ফাইনালি আমরা খুব মজা করলাম 31st আর 1 জানুয়ারি। আজকে ব্লগটা এত অবধি রাখলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাই বাই সবাইকে।